গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে এভাবেই হাতে নাতে ধরা পড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। সেদিন আমি হাসিনার সঙ্গে বোনের সঙ্গেও কথা বলেছি। বাংলাদেশের ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি, এ নিয়ে কিছু বলুন। শুনেলেন ছাত্র আন্দোলন। আজকে পড়াশোনার মান ভারতবর্ষ নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে, যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে। রিয়ামণি এক বোন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন রাখছে, আসিফ নাহিদ হাসনাত সাজ্জিসরা মৃত্যুর সামনে। এবার একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। হ্যাঁ, এবার গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে তোপের মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা আটক হয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের অফিসে বিভিন্ন রকম বড় বড় ব্যবসায়ীদেরকে ধরে এনে অফিসেই টর্চার করতেন, যা সংবাদ সম্মেলন করে নিজের মুখেই স্বীকার করল সাদমান ও শাওন ঢাকা মহানগরের সমন্বয়করা। শুরুতেই ব্যবসায়ীকে ধরে এনে টর্চার করার কথা অপকটেই আবারও স্বীকার করেন তারা। বলেন পাওনা টাকা তুলতে ও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকায় পেটানো হয় তাকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস কোনো টর্চার সেল না বলে দাবি করেন তারা। বসতবাড়িতে হামলা ও লুটের বিষয়ে তারা দাবি করেন হামলা ও লুট প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তবে কাদের হামলা প্রতিহত করেছেন সে প্রশ্নের জবাব দিতে পারেননি অভিযুক্ত নেতারা। আমিরুল সাহেবের পা ধরে মাফ চাচ্ছে যে আমি ভুল করেছি, আমি যেটা করেছি রাগের বশে করেছি, এটার জন্য আমাকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, 10 মাস পর শেখ হাসিনার সাথে ফোনে কথা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, যা তিনি নিজের মুখেই স্বীকার করলেন। সেদিন আমি হাসিনার সঙ্গে বোনের সঙ্গেও কথা বলেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যে ছাত্ররা এখনও আন্দোলনের ভয় দেখায়, এবার তাদেরকে নিয়ে ভারতের জনপ্রিয় বক্তা ইয়াসিন আলী ছাত্র রাজনীতি নিয়ে বলেন, বাংলাদেশের ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি, এ নিয়ে কিছু বলুন। শুনেলেন ছাত্র আন্দোলন। আজকে পড়াশোনার মান ভারতবর্ষ নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে, যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে। আর জি কর কাণ্ডে যে মেয়েটা এখনো পর্যন্ত সে কি পেল না, কিছুই পেল না। যারা আন্দোলন করছিল দিনের বেলায় আন্দোলন করছে আর রাতের বেলায় হোটেলে গিয়ে তারা মদ আর মাংস খাচ্ছিল। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, একজন আর্টিস্ট বগল কাটা ব্লাউজ পরে জামা পরে আন্দোলন করছে আর রাতের বেলা গিয়ে মদের পার্টি করছে। এটা আন্দোলন? আর আমি বলছি শোনো, আন্দোলন কাকে বলে? একবার খালি বলে দাও, কোরআনের আইন যদি 24 ঘন্টা চালু করা হয় ভারতের মাটিতে, একটাও ধর্ষণকারী টিকবে না, একটাও চোর থাকবে না, একটাও ব্যভিচারী থাকবে না, একটা পরকীয়া থাকবে না। আপনি কি করে রুখবেন? অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুপ্রস্তাব দেওয়ার তুষার ছিল আগ্রাসী এবং রাজনীতির মাঠে এসব নোংরা ভাষা ব্যবহারকারী কিভাবে রাজনীতিতে এখনও থাকতে পারে, এইসব নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। তাই এবার এই অনলাইন অ্যাক্টিভিস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তার ইউটিউব চ্যানেলে। আরে তুষার, তুমি আমার কথা শোনো। আমার যেটা মনে হচ্ছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি এই শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই। তুমি আমাকে এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। এনসিপির ডাকসাইটের নেতা সরোয়ার তুষার যে নারীকে কুপ্রস্তাব দিয়েছিলেন, তার দলেরই নেত্রী যে নারীকে কুপ্রস্তাব দিয়েছিলেন, সেই নারী নিয়ে নানা রকমের গবেষণা হচ্ছিল। অনেকে তাসনুভাকে সামনে আনার চেষ্টা করছিলেন, তার ছবি দিয়ে নানা রকমের অপপ্রচার করার চেষ্টা করছিলেন। অবশেষে কে সেই নারী সেটা সামনে যখন আসলো, তখন অনেক কিছুই বোধহয় ক্লিয়ার হয়ে গেল। এবং এই ক্লিয়ার হওয়ার মাধ্যমে সরোয়ার তুষার এবং ওই নারীর যে ব্যাপারটা ঘটে গেছে সেই ব্যাপারটা একেবারে স্পষ্ট হলো। এবং সেই নারী, ভুক্তভোগী নারী সরাসরি অভিযোগ করে বসলেন সরোয়ার তুষারকে কেন্দ্র করে। এবং এই অভিযোগের প্রেক্ষাপটে এনসিপি এখন কোন সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়। পরিশেষে এত কিছু ঘটে যাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবার মৃত্যুর মুখে ঢলে পড়তে যাচ্ছে বলে জানিয়েছেন আলোচিত পরিচালক মালেক আফসারি। আসসালামু আলাইকুম। রিয়ামণি এক বোন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন রাখছে, আসিফ নাহিদ হাসনাত সাজ্জিসরা মৃত্যুর সামনে। এই সরকার জনগণের স্বার্থ বিরোধী, দেশ বিরোধী কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। যে বাংলাদেশে
মুসলিম মেয়েরা ন্যাংটো হয়ে আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই, পাক স্বাধীনতা চাই, আমরা যা ইচ্ছা তাই পোশাক পরব, সেই দেশের উন্নতি কি করে হতে পারে? এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।